আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের জন্য অনুগ্রহ করেন এবং পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে রাতের ফজিলত সম্পর্কে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবান রাতে শবে বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবান্ন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই রাত সম্পর্কে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ৫টি রাত এমন আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৪ তারিখ রাত, ২ ঈদের রাত। এই দিন রাতে ইবাদত করে পরদিন রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১৫ শাবান রাত, ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমার এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনে রোজা পালন করো। শাবান মাসে ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত।